Audio Jungle. Audio Jungle. হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গতকালই আমরা WH কোয়েশ্চেন অর্থাৎ কোয়েশ্চেন সেন্টেন্স কিভাবে ফ্রেম করতে হয় সেগুলো সম্পর্কে আমরা শিখেছি। যদিও ইয়েস নো কোয়েশ্চেনটা আমরা শিখেছি, WH কোয়েশ্চেনের যে স্ট্রাকচার সেটা কিভাবে ফ্রেম করতে হয় সেটা আমরা এখনো দেখিনি। আমরা আজকে WH কোয়েশ্চেন কিভাবে ফ্রেম করতে হয় সেটা দেখে নেব। খুব ইজিলি কয়েকটা স্ট্রাকচার যদি মনে রাখতে পারো তাহলে WH কোয়েশ্চেন ফ্রেম করা, তৈরি করা কোনো ব্যাপার নয়, খুব ইজি। চলো তাহলে আমরা দেখে নিই কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন আর WH কোয়েশ্চেন। তার আগে আমাদের WH ওয়ার্ড গুলো কিন্তু ভালো করে জানতে হবে। WH ওয়ার্ড কোনগুলো? হু, হুইচ, হোয়াট, হুম, হুজ, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই। এই সবগুলো হচ্ছে WH কোয়েশ্চেন। এই সবগুলো সব হচ্ছে WH কোয়েশ্চেন। ঠিক আছে, এই কোয়েশ্চেন গুলো আমাদেরকে খুব ভালো করে এই ওয়ার্ড গুলো খুব ভালো করে আমাদের মিনিং গুলো জেনে নিতে হবে। দেখো, হু মানে হচ্ছে কে, হুইচ মানে হচ্ছে কোনটি, হোয়াট মানে কি, হুম মানে কাকে, হুজ মানে কার বা যার, হোয়ার কোথায়, হোয়েন কখন, হাউ কেমন করে বা কিভাবে, হোয়াই কেন। তাহলে এই কোয়েশ্চেন গুলো, এই ওয়ার্ড গুলো দিয়ে এরকম টাইপের কোয়েশ্চেন হয়। এবার দেখো, সিম্পল স্ট্রাকচার মনে রাখতে হবে, অর্থাৎ কনস্ট্রাকশন অফ WH কোয়েশ্চেন। এই ওয়ার্ড গুলো দিয়ে আমরা কিভাবে একটা কোয়েশ্চেন তৈরি করবো, একদম সিম্পল স্ট্রাকচার গুলো যদি মনে রাখতে পারো এবং যদি একটা করে উদাহরণও মনে রাখতে পারো তাহলে WH কোয়েশ্চেন ফ্রেম করা কোনো ব্যাপার নয়। প্রথমে দেখো, প্রথম স্ট্রাকচারটা, প্রথম প্যাটার্নটা দেখো কিরকম। WH ওয়ার্ড প্রথমে বসাতে হবে, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট বা অ্যাডভার্ব যা থাকবে বসিয়ে দিতে হবে। খুব ইজি এটা। এটা সাধারণত হু দিয়ে কোয়েশ্চেন হলে সেগুলো কিন্তু এই সিম্পল স্ট্রাকচারটাতে হয়ে যায়। উদাহরণ দেখো, হু ডিড ইট, কে এটা করেছিল। তাহলে হু WH ওয়ার্ড বসেছে, তারপরে হচ্ছে মেন ভার্ব বসে গেছে, তারপরে হচ্ছে অবজেক্ট বসে গেছে। খুব ইজিলি এটা হয়ে গেল। তাহলে হু ডিড ইট। এরপর আরেকটা দেখো, হু সেড দিস, কে এটা বলেছিল। খুব ইজি, প্রথমে WH ওয়ার্ড বলেছে, তারপর মেন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। এর 2 নম্বর প্যাটার্ন বা স্ট্রাকচারটা দেখো, খুব ইজি। WH ওয়ার্ড প্রথমে, তারপরে মেন ভার্ব, তারপরে সাবজেক্ট যদি থাকে সেই সাবজেক্ট বসানোর পরে জিজ্ঞাসা চিহ্ন দিতে হয়। এটা একটা স্ট্রাকচার। উদাহরণ দেখলে ক্লিয়ার হবে। দেখো, হু ইজ ইউর ফ্রেন্ড, কে হয় তোমার বন্ধু। তাহলে প্রথমে হু বসেছে, তারপরে মেন ভার্ব বসেছে, তারপরে কিন্তু সাবজেক্টটা বসে গেছে, হু ইজ ইউর ফ্রেন্ড। ঠিক আছে, এই স্ট্রাকচারটা দিয়েও কিন্তু WH ওয়ার্ড কোয়েশ্চেন তৈরি হয়। এবং এই 3 নম্বর স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু জটিল কিন্তু ভালো করে বুঝে নাও, কোনো ব্যাপার নয়। সেটা হচ্ছে কি, এই WH ওয়ার্ডটাতে সাধারণত পরীক্ষায় আসে এইভাবে কোয়েশ্চেন ফ্রেম করা, একটু সহজ গুলো আসে না, একটু কঠিন গুলো সাধারণত দেওয়া হয়। দেখো, এখানে WH ওয়ার্ডটা প্রথমে বসাতে হয়, তারপরে অক্সিলিয়ারি ভার্ব বসাতে হয়, তারপরে সাবজেক্ট থাকে, তারপরে মেন ভার্ব, তারপর হচ্ছে কোয়েশ্চেন। দেখো, একটা উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হবে। হোয়েন ডু ইউ গেট আপ। তাহলে হোয়েন প্রথমে WH ওয়ার্ড বসেছে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব ডু, তারপরে সাবজেক্ট ইউ, গেট আপ মেন ভার্ব। হোয়েন ডু ইউ গেট আপ, কখন তুমি ঘুম থেকে ওঠো। তারপরে হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে। এখানেও সেই সেম প্যাটার্নে হয়েছে। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এখানে দেখো WH ওয়ার্ড, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে এইভাবেও হয়, এখানে সাবজেক্ট দেওয়া আছে, মেন ভার্ব আর নেই। হু আর ইউ, কে তুমি, WH ওয়ার্ড, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট। হোয়েন ডু ইউ স্টার্ট ফর স্কুল, তুমি কখন স্কুলের জন্য যাত্রা শুরু করো বা স্কুলে যাও। তো এইগুলো হচ্ছে, এই প্যাটার্ন গুলো যদি খুব ভালো করে মনে রাখতে পারো তাহলে WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন তৈরি করা কিন্তু ভুলবে না। খুব ইজিলি এটা মনে রাখো। যদি আরো কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেই কোয়েশ্চেন তোমরা করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ অনেক গ্রামাটিক্যাল টপিক কিন্তু এর পরেও আমরা এই চ্যানেলে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট টপিক, তোমাদের কিন্তু প্রত্যেকের খুব কাজে লাগবে। ঠিক আছে, ওকে।